शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের বোরিং পাড়ায় টানা বৃষ্টির কারণে একটি কাঁচা বাড়ি ভেঙে পড়ায় তার নিচে চাপা পড়ে মৃত্যু হলো 5 বছর বয়সী এক শিশুর। ওই বাড়ির বাসিন্দা এক মহিলা ও তার 1.5 বছরের শিশুটিও গুরুতরভাবে জখম হয়ে পড়েন। ঘটনাস্থলে যান পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। টানা বৃষ্টির জেরে জলমগ্ন আসানসোলের বহু নিচু এলাকা, রাস্তাঘাট এবং বহু বাড়ি জলের তলায়। তাতেই আটকা পড়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে নামানো হয়েছে সিভিল ডিফেন্স টিম। টানা বৃষ্টির কারণে রানীগঞ্জ ব্লকের হাড়ভাঙ্গা ব্রিজটিরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় পার্শ্ববর্তী এলাকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন মানুষ। সেনায় কাজ পাইয়ে দেবার নামে প্রতারণায় অভিযুক্ত এক নকল সেনা জওয়ানকে গ্রেপ্তার করা হলো। গোপন সূত্রে খবর পেয়ে পানাগড় আর্মি ইন্টেলিজেন্সের একটি টিম অভিযুক্ত করণ যাদবকে তুলে দেয় পুলিশের হাতে। রানীগঞ্জের মহাবীর কলিয়ারির রাজপাড়া এলাকায় টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল কাঁচা বাড়ি। এই ঘটনায় এক ভ্যান চালক এবং তার পরিবারের 5 সদস্য অল্পের জন্য রক্ষা পেয়ে যান। অবিরাম বৃষ্টির জেরে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে মাইথন, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারেজের। আর এর ফলেই জল ছাড়া শুরু হওয়ায় দামোদরের জলস্তর বাড়তে শুরু করেছে। দুর্গাপুরে এক দন্ত চিকিৎসকের চেম্বারের আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য। শর্ট সার্কিট থেকে আগুন বলে আশঙ্কা দমকল কর্মীদের। টানা বৃষ্টির জেরে জলমগ্ন অন্ডাল ব্লক। অন্ডালের সিংহারুন নদীর ওপর সেতুটিও প্রায় ডুবে যাওয়ায় ব্যাপক দুর্ভোগ স্থানীয় মানুষদের। টানা বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত শিল্পনগরী দুর্গাপুরেরও। আকবর রোডে ভেঙে পড়েছে গাছ। জলস্তর বাড়তে থাকায় জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারেজ। শেষমেশ ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তাবিসু মারাকে ফের পুরসভার বোর্ড সদস্য পদে কাজ করার অনুমতি দেওয়া হলো। সোমবার থেকেই তিনি বসবেন পুরসভায়।
आसनसोल नगर निगम के 15 नंबर वार्ड के बोरिंग पाड़ा में भारी बारिश के कारण एक कच्चा घर ढहने से उसके मलबे के नीचे दबकर उसके 5 वर्षीय मासूम बच्चे की मौत हो गई, जबकि महिला और उसकी 1.5 साल की बेटी गंभीर रूप से घायल हो गए। नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने घटना पर गहरा दुख जताया। आसनसोल नगर निगम के 15 नंबर वार्ड अंतर्गत आदिवासी बहुल बोरिंग पाड़ा में एक कच्चा घर ढह गया और उसके मलबे के नीचे एक महिला एवं उसके 2 बच्चे दब गए। स्थानीय लोगों की मदद से मलबा हटाकर उन्हें इलाज के लिए आसनसोल जिला अस्पताल ले जाया गया, जहां 5 वर्षीय निखिल वास्की की मौत हो गई, जबकि महिला एवं उसकी 1.5 वर्षीय बेटी अनुष्का बास्की का अस्पताल में इलाज चल रहा है। घटना के बारे में बताया जाता है कि पिछले 3 दिनों से लगातार हो रही बारिश के कारण सामान्य जनजीवन अस्त व्यस्त हो गया है और यह बारिश लोगों के लिए आफत बन गई है। शुक्रवार सुबह लगभग 10:30 बजे अचानक मिट्टी का कच्चा घर ताश के पत्तों की तरह ढह गया। उस वक्त घर के भीतर महिला एवं उसके 2 बच्चे मौजूद थे। ऐसे में घर ध्वस्त होने से उसके मलबे के नीचे महिला एवं दोनों बच्चे दब गए। अचानक विकट आवाज सुनकर आस पड़ोस के लोग घरों से बाहर निकले तो उन्होंने देखा कि पूरा घर धराशायी हो चुका था। स्थानीय लोगों की मदद से मलबे के नीचे दबे महिला एवं उसके दोनों बच्चों को निकालकर अस्पताल पहुंचाया गया। এমনি বৃষ্টি পড়ছিল, তখন আমরা এই বাড়িতে ছিলাম, তো দেখছি কি হঠাৎ কিছু আওয়াজ পড়লো, তখন আমরা বাইরে বেরোলাম, তো দেখছি কি এদের বাড়িটা পড়ে গেছে, পুরো চাপা পড়ে গেছে। তখন বাবা দাদাদেরকে ডাকলাম, তখন ওরা কিছু করলো, বার করলো, এইসব সরালো। তারপর বাচ্চাটা একটা পুরো লেগে গেছে আর ছোট বাচ্চাটারও লেগে গিয়েছিল। সবাইকে আগে বার করলো, লাস্টে যে বাচ্চাটাকে বার করেছিল সেই বাচ্চাটাই লেগে গেছে, ডেথ হয়ে গেছে। কত বয়স ছিল যে ছোট বাচ্চা? ওর 5 বছর। আর যে আরেকটা বাচ্চা ছিল ওর 1.5 বছর। কি নাম ছিল ওদের জানা? হ্যাঁ, 1.5 বছরের বাচ্চাটার অনুষ্কা বাস্কি আর এই 5 বছরের বাচ্চাটার নাম ছিল নিখিল বাস্কি। বাবার নাম কি ছিল ওনার? সুনিচার বাস্কি। আর গ্রামের নামটা কি? बोरिंग पाड़ा। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य श्याम सोरेन ने कहा कि यह घटना अत्यंत दुखद है। नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने भी अस्पताल पहुंचकर घटना के बारे में जानकारी ली और पीड़ित परिवार को सरकार की तरफ से सहायता का आश्वासन दिया गया। उन्होंने कहा कि जिस प्रकार से लगातार हो रही बारिश उसे देखते हुए एहतियात के तौर पर मिट्टी के कच्चे घरों में रहने वाले लोगों को घर खाली करने एवं सुरक्षित स्थानों पर शरण लेने की सलाह दी गई है। আজকে আমাদের 15 নম্বর ওয়ার্ডের আদিবাসী গ্রাম বোরিংপাড়ায় একটা দুর্ঘটনা ঘটে, যেটাতে একটা কাঁচা বাড়ি, টালির বাড়ির মধ্যে একটা মহিলা এবং 2টো বাচ্চা ছিল, শুয়েছিল এবং হঠাৎ 10:30 নাগাদ একটা দেওয়াল পড়ে বাড়ির এক পোর্শনে দেওয়াল পড়ে 3 জনে চাপা পড়ে যায়। তৎক্ষণাৎ গ্রামের লোকেরা উদ্ধার করার চেষ্টা করে, উদ্ধার করে 3 জনকে উদ্ধার করে। আমি তৎক্ষণে এলাকায় পৌঁছানোর পরে আমার গাড়ি করে আমার যে মাননীয় চেয়ারপারসনের নির্দেশে আমার গাড়ি করে আমি কর্পোরেশনের গাড়ি করে আমি হসপিটাল নিয়ে আসি এবং তার 5 মিনিট পরে অমর চ্যাটার্জিও আসেন, চেয়ারম্যান সাহেব, উনিও মানে চিকিৎসা ব্যবস্থা করে দেন এবং বর্তমানে মা এবং ছোটো মেয়ে স্থিতিশীল অবস্থা, এখন কিছু বলা যাচ্ছে না। আর ওনাদের যে বড় ছেলে নিখিল বাস্কি, বয়স 5 বছর, উনি এক্সপায়ার করে গেলেন। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্পোরেশন পক্ষ থেকে যত মাটির বাড়ি আদিবাসী এলাকাগুলোতে আমরা প্রত্যেক স্কুলে আমরা তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করছি। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের বহু নিচু এলাকায় টানা বৃষ্টির জেরে এদিন জলমগ্ন হয়ে পড়ে বহু বাড়ি ঘর জলের তলায়। তাতে আটকা পড়া মানুষদের এদিন উদ্ধার কার্য চালানো হয় সিভিল ডিফেন্স টিমের তরফে। ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। একটানা 3 দিন অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন আসানসোলের নিচু এলাকাগুলি। কোথাও 1 হাঁটু, আবার কোথাও 1 গলা জল। এলাকার রাস্তাঘাট থেকে বহু বাড়ি ঘর জলের তলায়। বহু বাড়িতে জল ঢুকে যাওয়ায় আটকা পড়েছেন বহু মানুষ। জেলা প্রশাসনের তৎপরতায় এলাকায় পাঠানো হয় সিভিল ডিফেন্সের টিমকে। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা বোট নামিয়ে ডুবে যাওয়া বাড়িগুলিতে আটকা পড়া মানুষদের উদ্ধার করে। খোলা হয়েছে ত্রাণ শিবিরও।
ठीक है आइए, बैठिए आराम से, बैठिए बैठिए आराम से, बैठिए थोड़ा आगे, इधर आ जाइए आप, टेंशन मत लीजिए, आराम से आइए, कोई टेंशन नहीं, आराम से आइए। सुनिए ना, तो जब जाएंगे ना तो ऊपर चढ़ जाना, ठीक है? भैया हाँ तो ऊपर चल जाना, हाँ बस एकदम आराम से आइए, उतरिए, बैठिए। किट हुआ 4 हुआ ना, 5 हुआ ना, ठीक है, बस आराम से आ जाओ, ये आ जाएगी। पीछे नहीं जाए। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। भारी बारिश के कारण रानीगंज ब्लॉक का हाड़ाभांगा ब्रिज हुआ क्षतिग्रस्त। ब्रिज टूटने के कारण हाड़ाभांगा के साथ कई इलाकों का संपर्क टूटा। इससे पहले भी बारिश के कारण कई बार क्षतिग्रस्त हो चुका है हाड़ाभांगा ब्रिज। भारी बारिश के कारण रानीगंज ब्लॉक का हाड़ाभांगा ब्रिज एक बार फिर टूट गया। पिछले 3 दिनों से हो रही बारिश के कारण नूनिया नदी का जलस्तर उफान पर है और हाड़ाभांगा ब्रिज पानी का तेज बहाव नहीं झेल पाया। इसका नतीजा यह हुआ कि ब्रिज का बड़ा हिस्सा पानी के तेज बहाव में बह गया। ब्रिज टूटने की वजह से हाड़ाभांगा ग्राम के साथ डामलिया, नारायणकुड़ी, एगरा समेत कई इलाकों का सड़क मार्ग से संपर्क टूट गया है और लोगों को आवाजाही करने में काफी परेशानियों का सामना करना पड़ रहा है। यहाँ बता देना जरूरी है कि इससे पहले भी कई बार यह ब्रिज क्षतिग्रस्त हो चुका है। मरम्मत करने के बाद ब्रिज पर फिर से आवाजाही शुरू हो पाई थी, लेकिन अब एक बार फिर से ब्रिज बारिश की भेंट चढ़ गया। शुक्रवार को इस इलाके में जाकर देखा गया कि ब्रिज के बीच का बड़ा हिस्सा पानी के तेज बहाव में बह गया है। जिधर नजर जाए उधर सिर्फ और सिर्फ पानी ही नजर आ रहा था। ब्रिज टूटने की खबर पाकर बड़ी संख्या में स्थानीय ग्रामवासी मौके पर पहुंचे और ब्रिज की हालत देखकर उनकी चिंता बढ़ गई, क्योंकि आवाजाही के लिए ये ब्रिज काफी महत्वपूर्ण है। रानीगंज से लेकर जेके नगर और आसनसोल जाने के लिए आसपास के ग्रामवासियों द्वारा इसी मार्ग का इस्तेमाल किया जाता है। ग्रामवासियों का कहना है कि हर साल बारिश के मौसम में उन्हें ऐसी स्थिति का सामना करना पड़ता है। प्रत्येक वर्ष भारी बारिश होने पर यह ब्रिज इसी तरह से क्षतिग्रस्त हो जाता है और आवाजाही बंद हो जाती है। वे चाहते हैं कि राज्य सरकार द्वारा स्थायी रूप से ब्रिज का पुनर्निर्माण किया जाए। প্রত্যেক বছর আমাদের এই ব্রিজটা মানে আজকে সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। এই ব্রিজটা প্রত্যেক বছর বর্ষার শুরুতে এবং বর্ষার সময়কালীন যা টানা বৃষ্টির ফলে এই ব্রিজ বারবার এই বন্যা পরিস্থিতিতে মানে যাওয়া আসার অবস্থা খুবই বিপজ্জনক হয়। এক সপ্তাহ ধরে মানুষ আসা যাওয়া করতে পারে না। এইখানকার এখন তো পরিস্থিতি আমাদের খুবই খারাপ, যেহেতু এখন কোভিড পরিস্থিতি মেনে সাধারণ মানুষকে ঘরে থাকতে হয়, যার ফলে বিভিন্ন যে সবজি আনাজ বাজার যাওয়া, হাট বাজার যাওয়া, এই সকল বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং এই ব্রিজ যদি সম্পূর্ণভাবে না ঠিক করা যায় তো আমাদের যোগাযোগ আরও ভীষণভাবে অসুবিধা হবে। তাই আমরা মনে করছি যে যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের পক্ষ থেকে যদি এই ব্রিজকে মানে খুব ভালোভাবে একটা তৈরি করার ব্যবস্থা নেয় তাহলে আমাদের এই এলাকার মানে অনেক মানুষ উপকৃত হবে। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের
সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।
চয়েস দেখো কখন মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা। दुर्गापुर के बुदबुद इलाके से सेना में नौकरी दिलाने के नाम पर बेरोजगार युवाओं से ठगी करने के आरोप में एक नकली सेना जवान को किया गया गिरफ्तार। पानागढ़ आर्मी इंटेलिजेंस की टीम ने गुप्त सूचना के आधार पर नकली सेना जवान करण यादव को पकड़कर बुदबुद थाने की पुलिस के हवाले कर दिया। आरोपी करण यादव उत्तर प्रदेश के गाजीपुर का रहने वाला है। राज्य में फर्जी आईपीएस और फर्जी आईएएस के बाद अब राज्य में एक फर्जी सेना का जवान को भी किया गया गिरफ्तार। सेना में नियुक्ति के नाम पर फर्जीवाड़े का गोरख धंधा चलाने के आरोपी को पानागढ़ आर्मी इंटेलिजेंस और बुदबुद थाना पुलिस ने संयुक्त अभियान चलाकर गिरफ्तार किया। बुदबुद पुलिस सूत्रों के अनुसार गिरफ्तार आरोपी करण यादव उत्तर प्रदेश के गाजीपुर जिले के घेमार थाना क्षेत्र का निवासी है। गिरफ्तार आरोपी के पास से भारतीय सेना की वर्दी बरामद की गई है। आरोपी को दुर्गापुर महकमा अदालत में पेश किया गया, जहां से अदालत ने आरोपी को 3 दिनों के पुलिस रिमांड पर भेज दिया। आर्मी खुफिया विभाग के पदाधिकारियों ने बताया है कि करण यादव की आर्मी के वर्दी में छावनी के नजदीक गतिविधि की सूचना मिली थी। सूचना मिलते ही आर्मी इंटेलिजेंस और बुदबुद पुलिस के साथ मिलकर करण यादव को बुदबुद बस स्टैंड से हिरासत में लिया। पूछताछ के दौरान उसने बताया कि वो आर्मी की वर्दी पहनकर युवकों को फौज में भर्ती के लिए प्रलोभन देता था और इन युवकों को जबलपुर निवासी शमशेर सिंह नामक व्यक्ति के पास भेजता था और उससे अपना कमीशन ले लेता था। बाद में शमशेर सिंह हर युवक से सेना में भर्ती के लिए 5 लाख रुपए करके लेता था। आरोपी करण यादव के पास कुछ उम्मीदवारों की भर्ती करवाने के कागजात भी बरामद हुए हैं। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज थाना क्षेत्र के महावीर कोलियरी के राजपाड़ा में भारी बारिश के कारण मिट्टी का घर ढह गया। इस हादसे में वैन चालक और उसके परिवार के 5 सदस्य बाल बाल बच गए। पिछले 3 दिनों से हो रही बारिश के कारण रानीगंज समेत पूरे शिल्पांचल में सामान्य जनजीवन अस्त व्यस्त हो गया है। बारिश ने जहां गर्मी से बेहाल लोगों को राहत दी है, वहीं कई जगहों पर यह बारिश आफत बन गई है। दरअसल रानीगंज थाना क्षेत्र के महावीर कोलियरी के राजपाड़ा निवासी विनोद बावड़ी पर यह बारिश आफत बनकर टूटी है। आसनसोल नगर निगम के 37 नंबर वार्ड अंतर्गत इस इलाके में भारी बारिश के कारण विनोद बावड़ी का मिट्टी का घर ढह गया। जिस वक्त यह घटना घटी, उसके परिवार के सदस्य घर में ही मौजूद थे, लेकिन मौके पर वो घर से सुरक्षित बाहर निकल आए। उनका घर ढह जाने से जानमाल का कोई नुकसान नहीं हुआ, लेकिन इस घटना को लेकर विनोद बावड़ी और उसका परिवार भारी दहशत में है। इसके साथ ही उन्हें अब इस बात की चिंता सता रही है कि बारिश में उन्हें अपना सिर छिपाने का आसरा कहां मिलेगा। पेशे से वैन ड्राइवर विनोद बावड़ी ने कहा कि उसके परिवार में पत्नी, 2 बेटियों और एक बेटे समेत 5 सदस्य हैं। किसी प्रकार वो मिट्टी के घर में परिवार के साथ रहता था, लेकिन बारिश के कारण घर की दीवार का अधिकांश हिस्सा ढह गया है। घर का बाकी भाग भी जर्जर हालत में है और कभी भी ध्वस्त हो सकता है। इसलिए अब घर में परिवार के साथ रह पाना मुश्किल है। इसलिए संकट की घड़ी में उसे मदद की आवश्यकता है। বিকাল বেলায় 5টা 5:30টার সময় জল হয়েছিল সারা দিনটাই, তখন দেয়াল পড়ে যেতে আরো দেখে চারধারে সব ফেটে ফেটে যেতে, ওই জন্য আমাদেরকে পাশের বাড়িতে একটা লোক বলেছে যে তুই ঠিক আছে ভাইটি তোর ঘর দৌড় ভাঙি গেছে, তুই আমাদের ঘরে থাকে, এই ঘরটাতে কোনো টিকটিকে লাগাই পড়ে। তো আমরা ওই টিকটিকে খুলে ওখানে লাগাচ্ছি। কতটা অসুবিধার মধ্যে রয়েছেন বাড়ি পড়ে যাওয়ার পর? বাড়ির দেওয়াল পড়ে যাওয়ার বলতে দুঃখ অনেক আছে। এটা এই জায়গাটা আপনারা কি করতেন? এই প্রস্তরটাতে বাড়ির মানে এই রান্না করতেন কি? ভিতরে থাকতো। আচ্ছা,
আপনি মানে তা কাউকে জানিয়েছেন, স্থানীয় কাউকে, কাউন্সিলর না বা কোনো কাউকে কিছু জানা হয়নি, থানা পুলিশ কিছু হয়নি এখন। জানাবেন বলে মনে করছেন তো? হ্যাঁ জানাবেন তো? জানাবেন, আমরা গরিব লোক কিছু পড়ে গেছে, আমাদের কোনো ব্যবস্থা করুন। আচ্ছা, কতটা আতঙ্কে আছে আপনারা? 5 জন আছে আমরা ফ্যামিলির মধ্যে। আচ্ছা, আপনার মানে আপনি আর আপনার ওয়াইফ আর কটি ছেলে মেয়ে আপনার? 3টে ছেলে, একটা বেটে, দুটো মেয়ে। আচ্ছা, একটা ছেলে, 2টা মেয়ে। আচ্ছা, কি করেন আপনি? আমি ভ্যান চালাই, দিনমজুরি। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। लगातार हो रही बारिश के कारण जलस्तर बढ़ने से माइथन डैम, पंचेत डैम और दुर्गापुर बैरेज से हजारों क्यूसेक पानी छोड़ा गया। माइथन डैम से 12,000 क्यूसेक, पंचेत डैम से 22,000 क्यूसेक और दुर्गापुर बैरेज से 47,600 क्यूसेक पानी छोड़ा गया है। पानी छोड़े जाने के कारण दामोदर नदी के जलस्तर में भी हुई वृद्धि। पिछले 3 दिनों से हो रही बारिश के कारण आसनसोल दुर्गापुर शिल्पांचल के कई निचले इलाके जलमग्न हो गए हैं। वहीं दूसरी तरफ दामोदर नदी के जलस्तर में भी लगातार वृद्धि हो रही है, जिसके कारण दुर्गापुर बैरेज से पानी छोड़े जाने का सिलसिला शुरू हो गया है। दुर्गापुर बैरेज से लगभग 47,600 क्यूसेक पानी छोड़ा गया है। पड़ोसी राज्य झारखंड में भी लगातार बारिश हो रही है और पंचेत डैम से 22,000 क्यूसेक तथा माइथन डैम से 12,000 क्यूसेक पानी छोड़ा गया है। सूत्रों का कहना है कि बारिश का सिलसिला जारी रहा तो पानी छोड़े जाने की मात्रा और बढ़ाई जा सकती है, क्योंकि झारखंड में बारिश के कारण माइथन और पंचेत डैम से पानी छोड़े जाने पर दुर्गापुर बैरेज से भी पानी छोड़ने की मात्रा बढ़ानी होगी। ऐसी स्थिति में दामोदर नदी का जलस्तर उफान पर आ सकता है और नदी के तटवर्ती इलाकों में बाढ़ का खतरा उत्पन्न हो सकता है। प्रशासन द्वारा पूरी स्थिति पर नजर रखी जा रही है और माइथन डैम, पंचेत डैम व दुर्गापुर बैरेज के जलस्तर का लगातार अपडेट प्राप्त किया जा रहा है। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। दुर्गापुर के चंडीदास बाजार में एक डेंटिस्ट के चेंबर में आग लगने से अफरा तफरी मच गई। शॉर्ट सर्किट के कारण चेंबर में आग लगने की आशंका जताई जा रही है। शुक्रवार की शाम दुर्गापुर के चंडीदास मार्केट में बंद पड़े दंत चिकित्सक के चेंबर में अचानक आग लग गई। चेंबर से आग की लपटें एवं धुआं देखकर आसपास के लोग आतंकित हो गए और इस घटना की सूचना दमकल विभाग को दी गई। दमकल का एक इंजन घटनास्थल पर पहुंचा, लेकिन तकनीकी गड़बड़ी की वजह से दमकल के इंजन से चेंबर में पानी की बौछार नहीं की जा सकी। ऐसे में दमकल कर्मियों ने इंजन से बाल्टी में पानी भर भर कर चेंबर में फेंका गया। दमकल कर्मियों ने आधे घंटे की मशक्कत के बाद चेंबर में लगी आग पर काबू पाया। शुरुआती तौर पर आशंका जताई जा रही है कि शॉर्ट सर्किट के कारण डॉक्टर के चेंबर में आग लगी है। इस अग्निकांड में कितना आर्थिक नुकसान हुआ है, फिलहाल इसका खुलासा नहीं हो सका है। এসছে আগুন নেভাতে, কিন্তু মেশিন খারাপের জন্য বালতি দিয়ে জল দিচ্ছে। কোন দোকানে আগুন লেগেছে? স্টার মেডিকেল হল। কিভাবে আগুন লেগে জানা গেল কিছু?
না মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। 3 দিন ধরে টানা বৃষ্টির কারণে জলমগ্ন অন্ডাল ব্লক। অন্ডালের সিংহারন নদীর উপর সেতুটি ভরে যাওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন স্থানীয় মানুষ। অপর রাস্তাটিও গাছ ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন তারা। টানা 3 দিন ধরে অবিরাম বৃষ্টির কারণে অন্ডাল ব্লকের সিংহারন নদীর উপরের সেতুটি প্লাবিত হয়েছে আশেপাশের ক্ষেত জমিগুলিও। চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন কেউ। অন্ডালে থানা রোড হয়ে কাজুরা যাওয়ার এই রাস্তাটি অনেকেই কাজের জন্য ব্যবহার করেন। জীবনের ঝুঁকি নিয়ে বহু বাইক চালক এই সেতুটি ব্যবহার করেই গন্তব্যে যাচ্ছেন। এদিকে প্রতিবারই বর্ষায় অন্ডালের আন্ডারপাসিং রেল ব্রিজের নিচে জল ভরে যাওয়ায় কাটা পুলের কাছে দান্দুয়া তালাব হয়ে মানুষ অন্ডালের দক্ষিণ ও উত্তর বাজারের উদ্দেশ্যে যান এই পথ ধরেই। সেই পথেও এদিন বিশাল আকারের গাছ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এক ব্যক্তি বলছেন, বেলাই হয়েছে কেন এখান দিকে তো বালু ট্রাক ফ্রক যায় এখান দিকে, তো এখনই জাস্ট আমি আসছি দেখেছি রাস্তাটা ব্লক আছে। এটা রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সে সময় মনে হচ্ছে এটা পড়েছে। তো এই যে রাস্তাটা ব্লক হয়ে আছে, তো এটাতে কি মনে হচ্ছে অন্য গাড়ি তো আমাদের কাটাপুল দিয়ে পেরোবে না? হ্যাঁ, অনেক অসুবিধা হতো কেন কি আমাদের যে নর্থ আর সাউথ বাজার যে ব্রিজটা আছে ওইখানে তো যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে ওইটা পুরো জলটা ক্যানেলটা ভরে যায়। এবার এইটা একটা ইমার্জেন্সি রাস্তা থাকে ছোট্ট গাড়ি যাওয়ার জন্য, আর এইটা দেখছি এখন ব্লকেজ আছে। তাহলে যদি ইমার্জেন্সির মধ্যে অ্যাম্বুলেন্স হোক কিংবা ইমার্জেন্সি সেবার জন্যে, তো মানুষ তো অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত শিল্পনগরী দুর্গাপুরের। জলমগ্ন শহরের অধিকাংশ এলাকা। টানা বৃষ্টির জেরে ভেসে গেল টুম্পি নদীতে ভাসা পুল। আকবর রোডে ভেঙে পড়ে গাছ। জলস্তর বাড়তে থাকায় জল ছাড়া শুরু করলো দুর্গাপুর ব্যারেজ। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত শিল্পনগরী দুর্গাপুরের। টানা বৃষ্টিতে টুমকি নদীর জলের তোড়ে ভেসে গেল শিবপুরের ভাসা পুল। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হলো শিবপুর মুচিপাড়া সহ আরো বেশ কয়েকটি রুটের বাস চলাচল। এর ফলে শর্ট রুটে মুচিপাড়া শিবপুর হয়ে বীরভূম যাওয়ার সব রকম যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রচন্ড সমস্যা থাকে সবসময়। কিভাবে পার হবেন? সমস্যা হবেই। কিভাবে পার হবেন? এই এখন জলে পার হতে হবে, কিছু করার তো নেই। মানে পড়ে গেলে তো ভেসেও চলে যেতে পারে। ভেসেও যেতে পারি, কোনো রিস্ক নিয়ে যেতে হচ্ছে। কখন হয় এরকম? বর্ষার টাইম, মানে কিছুদিন আগে ভেসে গিয়েছিল একবার, আর এর আগে এই মোটামুটি কিছুদিন আগে একবার ভেসে গেল। আবার প্রতি বছরই 2-3 বার করে এরকম জল হয়। মানে চরম সমস্যা। হ্যাঁ, সমস্যা তো বলতেই হয়। কোথায় যাবেন আপনি? বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির ফলে দুর্গাপুরের আকবর রোডের বেনাচিতি যাওয়ার রাস্তার মাঝে ভেঙে পড়ে বিশাল আকারের গাছ। আর এর ফলেই বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশাল আকারের ওই গাছটি উপড়ে যাওয়ায় রাস্তার উপরেই পড়ে যায় গাছটি। এর ফলে বন্ধ হয়ে যায় রাস্তাটি। চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের, পথ চলতি মানুষদের ঘুরপথে যেতে হয় গন্তব্যে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় শেষমেশ গাছটি সরানোর চেষ্টা চালান তারা নিজেরাই। সকাল 5টার সময় গাছটা পড়লো, খুব জোরে আওয়াজ হয়, তারপর থেকে রাস্তা বন্ধ। আমরা অনেক জায়গায় খবর দিলাম, কেউ আসলো না। আমরা সকাল থেকে হাত লাগিয়েছি যতটা বেনাচিটি যাওয়ার মেন রাস্তা পারা যায়, টাউনশিপ থেকে বেনাচিটি যাওয়ার একটা মেন রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। প্রচুর লোকের অসুবিধা হচ্ছে, ওই মাঠ দিয়ে ঘুরে যেতে হচ্ছে কাদার মধ্যে। আমরা যতটা পারছি রাস্তাটা পরিষ্কার করেছি যেন 2 চাকার গাড়িগুলো অন্তত বেরিয়ে যায়, সেই আমরা এটা পরিষ্কার করছি নিজের। অন্যদিকে টানা 3 দিনে বৃষ্টিতে দামোদরের জলাধারের জলস্তর বেড়ে যাওয়ায় দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলো। জল ছাড়ার পরিমাণ এখনো পর্যন্ত জল ছাড়াও হয়েছে 47,600 কিউসেক।
দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে, তার ফলে পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। তবে টানা বৃষ্টি চলতে থাকতে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে বলেই জানানো হয়েছে, কারণ ঝাড়খণ্ডে আরও কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে দুর্গাপুরের দামোদর ব্যারেজের থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তবে দামোদর থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উৎকণ্ঠায় রয়েছেন জেলার মানুষ। সাধু নিউজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এবার আবার একটু বিরতি, সঙ্গে থাকবেন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। অবশেষে ভ্যাকসিন বিতর্কে অভিযুক্ত আসানসোল পুর নিগমের বিদায়ী ডেপুটি মেয়র তবসুম আরাকে ফের পুরসভার বোর্ড সদস্য পদে কাজ করার অনুমতি দেওয়া হলো। আগামী সোমবার থেকে তিনি বসবেন পুর নিগম কার্যালয়ে, এমনটাই জানিয়েছেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোল পুর নিগমের পুর বোর্ডের সভায় সদস্যরা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত নিয়েছেন পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তবসুম আরাকে ফের পুরসভার বোর্ড সদস্য পদে কাজে নিযুক্ত করার। পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানান, আগামী সোমবার থেকেই তবসুম আরা পুর কার্যালয়ে বসবেন, নিজের দায়িত্ব পালন করবেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবসুম আরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩রা জুলাই কুলটির লচ্ছিপুরে টিকাকরণ শিবির চলছিল। সেখানেই উপস্থিত হয়ে তবসুম আরা এক মহিলাকে ভ্যাকসিনের ইঞ্জেকশন দেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এরপর থেকেই রাজনৈতিক চাপানুতর তৈরি হয়, সৃষ্টি হয় বিতর্কের। কিভাবে তিনি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এ কাজ করতে পারেন তা জানতে চেয়ে সিপিএম এবং বিজেপি আন্দোলনের নামে পরিস্থিতির চাপে তবসুম আরাকে পুরসভায় আসতে নিষেধ করে দেওয়া হয়। ফিরিয়ে নেওয়া হয় পুরসভা কর্তৃক প্রদান করা তার গাড়িটিও। অবশেষে ভ্যাকসিন বিতর্কে অভিযুক্ত আসানসোল পুর নিগমের বিদায়ী ডেপুটি মেয়র তবসুম আরাকে পুরসভার বোর্ড সদস্য পদে কাজ করার অনুমতি দেওয়া হলো। অমরনাথ বাবু জানিয়েছেন, সেই নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হলো পুর নিগম কর্তৃক। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের বোরিং পাড়ায় টানা বৃষ্টির কারণে একটি কাঁচা বাড়ি ভেঙে পড়ায় তার নিচে চাপা পড়ে মৃত্যু হলো 5 বছর বয়সী এক শিশুর। ওই বাড়ির বাসিন্দা এক মহিলা ও তার 1.5 বছরের শিশুটিও গুরুতরভাবে জখম হয়ে পড়েন। ঘটনাস্থলে যান পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
টানা বৃষ্টির জেরে জলমগ্ন আসানসোলের বহু নিচু এলাকা, রাস্তাঘাট এবং বহু বাড়ি জলের তলায়। তাতেই আটকা পড়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে নামানো হয়েছে সিভিল ডিফেন্স টিম। টানা বৃষ্টির কারণে রানীগঞ্জ ব্লকের হাড়ভাঙ্গা ব্রিজটিরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় পার্শ্ববর্তী এলাকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন মানুষ। সেনায় কাজ পাইয়ে দেবার নামে প্রতারণায় অভিযুক্ত এক নকল সেনা জওয়ানকে গ্রেপ্তার করা হলো। গোপন সূত্রে খবর পেয়ে পানাগড় আর্মি ইন্টেলিজেন্সের একটি টিম অভিযুক্ত করণ যাদবকে তুলে দেয় পুলিশের হাতে। রানীগঞ্জের মহাবীর কলিয়ারির রাজপাড়া এলাকায় টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল কাঁচা বাড়ি। এই ঘটনায় এক ভ্যান চালক এবং তার পরিবারের 5 সদস্য অল্পের জন্য রক্ষা পেয়ে যান। অবিরাম বৃষ্টির জেরে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে মাইথন, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারেজের। এর ফলেই জল ছাড়া শুরু হওয়ায় দামোদরের জলস্তর বাড়তে শুরু করেছে। দুর্গাপুরে এক দন্ত চিকিৎসকের চেম্বারের আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য। শর্ট সার্কিট থেকে আগুন বলে আশঙ্কা দমকল কর্মীদের। টানা বৃষ্টির জেরে জলমগ্ন অন্ডাল ব্লক। অন্ডালের সিংহারুন নদীর ওপর সেতুটিও প্রায় ডুবে যাওয়ায় ব্যাপক দুর্ভোগ স্থানীয় মানুষদের। টানা বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত শিল্পনগরী দুর্গাপুরেরও। আকবর রোডে ভেঙে পড়েছে গাছ। জলস্তর বাড়তে থাকায় জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারেজ। শেষমেশ ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তাবিসু মারাকে ফের পুরসভার বোর্ড সদস্য পদে কাজ করার অনুমতি দেওয়া হলো। সোমবার থেকেই তিনি বসবেন পুরসভায়। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।